আজকের ক্লাসে হচ্ছে আমরা শ্যালো নিউরাল নেটওয়ার্ক এবং হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক এই দুইটার বেসিক সম্পর্কে জানার ট্রাই করব। ওকে, তো লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম সুপারভাইজ লার্নিং, স্পেশালি রিগ্রেশন প্রবলেমটা আমরা দেখেছিলাম, ওয়ান ডাইমেনশনাল লিনিয়ার রিগ্রেশন, এবং আহ, আমরা দেখেছিলাম যে সেখানে লস ফাংশন আমাদের বের করতে হয়। ফর এক্সাম্পল, এরকম কন্ট্রিয়ার ডায়াগ্রামে আমরা যদি এরকম করি, ফর এক্সাম্পল এক্সিস ইন্টারসেপ্ট পাই নট, ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমাদের স্লোপ পাই ওয়ান। আমাদের টার্গেট হচ্ছে কি যে লস ফাংশন ভ্যালুটা ক্লোজ টু জিরো যে পয়েন্ট আসবে সেই পয়েন্টের পাই নট পাই ওয়ান এটার ভ্যালুটা হচ্ছে ফিগার আউট করা। তো ডার্ক যে রিজনটা এটাকে হচ্ছে লস ফাংশনের ভ্যালু সবচেয়ে কম, এবং ব্রাইট যে এরিয়াগুলো সেখানে লস ফাংশন ভ্যালু অনেক বেশি। সো প্যারামিটার ভ্যালু চেঞ্জ করে, লেটস সে ইনিশিয়াল প্যারামিটার পাই নট পাই ওয়ানের জন্য আমরা হয়তো এই পয়েন্টে ছিলাম, জিরো পয়েন্টে। প্যারামিটার ভ্যালু চেঞ্জ করে ফেলা হচ্ছে কি আমাদের টার্গেট হচ্ছে যতটা ডার্ক রিজনে রিচ করা যায় আর কি। Okay? এবং আমরা যে প্যারামিটার ভ্যালু চেঞ্জ করতে করতে আসবো, হ্যাঁ, দিস ইজ নোন এস গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেটা আমরা মেশিন লার্নিং কোর্সে পড়ে আসছি। আর লেফট রাইট সাইডে যে ইমেজটা সেটা আসলে কি বলছে, যে ফর এক্সাম্পল এটা ছিল হয়তো আমাদের প্রথম লিনিয়ার রিগ্রেশনের কার্ভটা, এবং এগুলা হচ্ছে যেটা হচ্ছে আসলে কি ডাটা পয়েন্ট থেকে অনেক দূরে। তো প্যারামিটার ভ্যালু চেঞ্জ করার পরে আমাদের লাইন হয়তো এটা হলো, হ্যাঁ, দেন হচ্ছে এইটা, এবং লাস্টে দেখা যাচ্ছে কি লাইন ফোর যেটা, সেটা হচ্ছে বেস্ট ফিট করেছে, এখানে লস হচ্ছে কি সবচেয়ে কম। তো নিউরাল নেটওয়ার্কে আমাদের যদি বেসিক কিছু কনসেপ্ট আমাকে জাস্ট রিভিউ করি আর কি। হ্যাঁ, তাহলে নিউরাল নেটওয়ার্ক যদি সিম্পলেস্ট নিউরাল নেটওয়ার্ক চিন্তা করি, ইটস এ পারসেপ্টর হুইচ কনসিস্ট অফ সিঙ্গেল নিউরন। জাস্ট একটা সিঙ্গেল নিউরন যে নেটওয়ার্ক সেটা হচ্ছে কি পারসেপ্টর। তো আমাদের বায়োলজিক্যাল নিউরন যদি চিন্তা করি, আহ, এখানে কি থাকে আসলে ডেনড্রাইটস, হ্যাঁ, যেখান থেকে হচ্ছে কি যে ইনপুট আসছে আসলে, হ্যাঁ, ইনফরমেশন কামিং ফ্রম আদার নিউরনস। আর কি থাকে সিনাপসিস, যেটা হচ্ছে কি যে ইনফরমেশন উইল গো আপ ফ্রম দিস নিউরন। এটাকে আসলে ডিপিক্ট করা হয়েছে এখানে। এটা হচ্ছে বায়োলজিক্যাল নিউরন, করসপন্ডিং আর্টিফিশিয়াল নিউরন হচ্ছে এটা। তো প্রত্যেকটা নিউরনে কি হবে, ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে। তাহলে পার্সেপ্টর হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম, যেখানে একটা মাত্র সিঙ্গেল নিউরন থাকে। নেক্সট হচ্ছে আর্টিফিশিয়াল নিউরন। ওকে, তাহলে প্রত্যেকটা নিউরন কি পারফর্ম করে, টু কনজিকিউটিভ ফাংশন। এটা হচ্ছে কি যে ইট ক্যালকুলেটস দ্য ওয়েটেড সাম অফ দ্য ইনপুটস। আমরা যদি এখানে দেখি, তাহলে নিউরনে ইনপুট হিসেবে কি হচ্ছে, আহ, অন্য নিউরন থেকে হচ্ছে কি ভ্যালু আসছে, এবং এখানে এই যে এইজ যেগুলো, এখানে আমাদের কি থাকবে আসলে ওয়েট থাকবে। Okay? এখানে আমাদের বিভিন্ন ওয়েট থাকবে, তাহলে ওয়েটেড ইনপুট। তার কি বলছে, প্রথম যে ফাংশনটা ক্যালকুলেটস দ্য ওয়েটেড সাম অফ দ্য ইনপুটস টু রিপ্রেজেন্ট দ্য টোটাল স্ট্রেংথ, এন্ড দেন ইট অ্যাপ্লাইজ টু এ স্টেপ ফাংশন। বা এখানে যেটা হবে, এই যে এখানে একটা ফাংশন, তো ওয়েটেড ইনপুট হচ্ছে, দেন টোটাল যে সামেশন হলো ওয়েটেড ইনপুটের, সেটা পাস হবে একটা ফাংশনে। এবং সেই ফাংশন যেটা হচ্ছে কি ডিসাইড করবে যে whether to fire the output 1 if the signal exceeds certain threshold or 0 if the does not exceed that threshold. Okay? So that means হচ্ছে কি যে ফাংশন, তার মানে হচ্ছে কি, সিম্পলি যদি আমরা আহ, চিন্তা করি যে আমাদের অনেক ইনপুট থাকবে, এইগুলোতে হচ্ছে কি ওয়েট আছে, তাহলে ওয়েটেড ইনপুটের সামেশন, সেটা ইনপুট হিসেবে আসছে কোথায়, নিউরনে, এখানে যে ফাংশনটা ছিল সেখানে, এবং এই ফাংশন হচ্ছে বেসড অন দা ওয়েটেড ইনপুট, যেটা হচ্ছে ফাংশনাল প্যারামিটার।
ফাংশন দেন ক্যালকুলেট করে হচ্ছে কি সাম আউটপুট প্রোভাইড করবে। Okay? Next বলছে not all input features are equally useful or important, and that's why we use different weight value. Okay? এখানে অনেকগুলো ইনপুট আছে, x1 x2 up to n। হ্যাঁ, এবার এখানে আমরা কি করতে পারবো, আসলে প্রত্যেকটা ইনপুটের সাথে আবার কি ওয়েট কানেক্টেড থাকবে, যেটাতে হচ্ছে আমরা ইনপুট ফিচারের হচ্ছে কি ইম্পর্টেন্সটাকে কন্ট্রোল করতে পারবো। যেটা বলছে যে every node input node is assigned a weighted value which is known as weight that actually reflects the importance of the input node. আমরা যদি মেইন আইডিয়া যদি কম্পোনেন্টস গুলো দেখি আর কি নিউরাল নেটওয়ার্কসে, তাহলে নেটওয়ার্কসে কি থাকবে, ইনপুট লেয়ার থাকবে, দেন হচ্ছে হিডেন লেয়ার্স থাকবে, আর হচ্ছে আউটপুট লেয়ার থাকবে। আমার এখানে হিডেন লেয়ার্স মাল্টিপল থাকতে পারে। ওকে, একাধিক ইনপুট লেয়ার্স থাকলেই সেটা হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক। আর যদি একটা মানে সিঙ্গেল হিডেন লেয়ার থাকে তাহলে ওটা হচ্ছে শ্যালো নিউরাল নেটওয়ার্ক। ইনপুট লেয়ার ইট কন্টেন্স দ্য ফিচার্স ভেক্টর, আর আউটপুট ভেক্টরে কি আসবে, আউটকাম যেটা আসছে। ওকে, উই গেট দ্য অ্যান্সার অর প্রেডিকশন। ওকে, সমাধান। আর হিডেন লেয়ার্স কি থাকবে, এটা আসলে হিডেন কেন, বিকজ we don't see or control the input going to these layers. Okay? So all we do is fit the feature vector. Okay? তাহলে ইনপুট লেয়ার আমরা কি করছি, আমাদের ফিচার ভেক্টরটাকে ফিট করছে and just see the output coming from the output layer. আর ওয়েটের কানেকশন, যেটা আমরা একটু আগে বলে আসছি, একটা এইজে কি থাকবে, ওয়েট থাকবে। Okay? যেটা আসলে কন্ট্রোল করবে ইনপুট ফিচারের ইম্পর্টেন্সটা। Government, these are called ages. নেক্সট হচ্ছে কি অ্যাক্টিভেশন ফাংশন। এই যে আমাদের হিডেন লেয়ার বা পোর্ট লেয়ারে কি থাকবে, আসলে অ্যাক্টিভেশন ফাংশন থাকবে। এবং অ্যাক্টিভেশন পারপাস হচ্ছে কি আসলে নন লিনিয়ারিটি ক্রিয়েট করা। বিকজ অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে দে ট্রান্সফর্ম দ্য লিনিয়ার কম্বিনেশন অফ ওয়েটেড সাম ইনটু এ নন লিনিয়ার মেথড। আমরা একটু পরে এক্সাম্পল। তাহলে অ্যাক্টিভেশন ফাংশন এবং অনেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন থাকতে পারে, এবং তাদের কমন পারপাস হচ্ছে কি নন লিনিয়ারিটি create করা। The purpose of activation function is to introduce non-linearity. যেমন একটা খুব কমন অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে কি লজিস্টিক ফাংশন আর সিগময়েড ফাংশন। তো আমরা এটা বেশি লার্ন করতে অবশ্যই করে থাকার কথা। আহ, তাহলে সিগময়েড ফাংশনটা আসলে কি, এটার ফর্মুলা হচ্ছে যে এটা 1/1 + e⁻⁻z, যেটা ইনপুট হিসেবে আসছে এই ফাংশনে। এবং এটা আসলে কি, যে ইনপুট যেটা একটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পারে রেঞ্জ, সেটা আউটপুট নিয়ে আসবে কি আসলে 0 থেকে 1 এর মধ্যে, এবং এটাকে অনেক সময় এস শেপ কার্ভ বলা হয়। এখানে একটা ভেরিয়েশন দেখানো হচ্ছে হাইপারবোলিক টেনজেন্ট ফাংশন, সিগময়েড ফাংশন একটা ভেরিয়েশন। আর এটা খুব মানে ইউজ একটা ফাংশন হচ্ছে কি রেলু ফাংশন, রেকটিফাইড লিনিয়ার ইউনিট অ্যাক্টিভেশন ফাংশন। ইজ ভেরি সিম্পল। রেলু ফাংশন আসলে কি করে, ইনপুটের ভ্যালু যদি লেস দেন 0 হয়, হ্যাঁ, তার মানে যদি নেগেটিভ হয়, সেগুলাকে আউটপুটে 0 হিসেবে রিপ্রেজেন্ট করে। আর ইনপুটের ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, হ্যাঁ, তাহলে ইনপুটের ভ্যালু যা ছিল আউটপুটও সেটাই রিপ্রেজেন্ট করে। ওকে, তো এই যে লিনিয়ার, বাট লেস দেন যদি 0 হয় তাহলে হচ্ছে 0 রিপ্রেজেন্ট করে। সো ইটস ভেরি সিম্পল। So it is about if the input below 0, the output is always 0. When the input is higher than 0, it's a linear relationship with the output variable. রেল ফাংশন একটা ড্রব্যাক আছে কি, যদি আমরা ডেরিভেটিভ করি, উম, তাহলে ডেরিভেটিভ 0 হবে ওই ভ্যালুগুলোর জন্য যখন হচ্ছে এক্স এর ভ্যালু ছিল নেগেটিভ। সো এটা একটা ড্রব্যাক রেল ফাংশনের। এবং আমরা ডেরিভেটিভ কেন দরকার হয়, কারণ আমরা যখন ওয়েট আপডেট করতে যাব,
তখন আসলে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে, যেটা আমরা পরে জানবো আর কি। সো রেল ফাংশন ইউজ করলে যেটা প্রবলেম হবে যে এক্স এর ইনপুটের যে ভ্যালু গুলো হচ্ছে আসলে নেগেটিভ লেস দেন জিরো, সেখানে ডেরিভেটিভ করলে জিরো হয়ে আসবে। তো যাতে জিরো না থাকে এই জন্য আরেকটা ভেরিয়েশন হচ্ছে কি লিকি ভ্যালিউ। হ্যাঁ, সেটা আসলে কি করে যে ইন্ট্রোডিউস এ স্মল নেগেটিভ স্লোপ, ওকে, অ্যারাউন্ড 0.01। সো রেলু ফাংশন কি করতো যে এক্স এর ভ্যালু বা ইনপুটের ভ্যালু যদি লেস দেন জিরো হয় তাহলে আউটপুটে কত দিত, জিরো। লিখে রেলু কি করছে যে না, ইনপুট যে ভ্যালুটা ছিল লেস দেন জিরো সেটাকে মাল্টিপ্লাই করছে 0.01। তো সে একটা স্মল নেগেটিভ স্লোপ আসলে ইন্ট্রোডিউস করছে আর কি, ওকে, জাস্ট লাইক দিস। হ্যাঁ, নর্মাল রেলু ফাংশন কি হতো, এরকম হতো একদম জিরো ইয়াতে, একদম স্ট্রেট ইয়া হয়ে যেত নেগেটিভ ভ্যালু গুলো, কিন্তু এখন হচ্ছে আমি একটু স্মল একটা নেগেটিভ স্লোপ পাচ্ছে আর কি। আরো অনেক ফাংশন আছে, এটা আমি অত ডিটেলস এ যাচ্ছি না, এটা আমরা নিজেরা দেখে নেবো। সুইচ ফাংশন, গেলু ফাংশন, ওকে। সফটম্যাক্স ফাংশন এটাও হয়তো অনেক বেশি ইউজ হবে আর কি। হ্যাঁ, এবং এটা কি বলছে, জেনারেশন অফ দ্য সিগময়েড ফাংশন। সফটম্যাক্স ফাংশন যেটা করে আর কি, যে forces the output neural networks to sum to one. আমরা যদি এটা দেখি যে ফর্মুলাটা সফটম্যাক্স ফাংশনের, ফাংশন ফর্মুলা হচ্ছে এইট। দেখি যতগুলো ইনপুট থাকবে, ফর এক্সাম্পল এখানে আমার হচ্ছে এতগুলো ইনপুট আছে। হ্যাঁ, আমি যদি যে কোনো একটা পার্টিকুলার লেটস সে যে এইটা, হ্যাঁ, এইটা মানে এইটা যদি সফটম্যাক্স ফাংশন বের করতে চাই, হ্যাঁ, তাহলে সেটা কি হবে আসলে ই টু দি পাওয়ার 1.2 ডিভাইডেড বাই সবগুলার সামেশন, ই টু দি পাওয়ার 1.2 প্লাস ই টু দি পাওয়ার 0.9 বাই ই টু দি পাওয়ার 0.4, ওকে। এইভাবে সবগুলো অ্যাপ্লাই করবো, তার মানে ডেফিনেটলি এর ভ্যালু কি আসবে, জিরো থেকে ওয়ান এর মধ্যে আসবে। সো ইনপুটের ভ্যালু গুলা যে কোনো ভ্যালু হতে পারে, বাট সাবম্যাক্স এর আউটকাম অবশ্যই জিরো থেকে ওয়ান এর মধ্যে আসবে। হ্যাঁ, তার মানে কাইন্ড অফ প্রবাবিলিটির মধ্যে চলে আসবে। এবং সে এখন কি করছে যে ইনপুট যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে হচ্ছে জিরো ওয়ান ভ্যালুর মধ্যে নিয়ে আসছে, মানে এটা টোটাল সামেশন অবশ্যই ওয়ান হবে, সিমিলার লাইক প্রবাবিলিটি। এরর ফাংশন দেন খুব কমন ইয়া, আমরা মডেল ট্রেন আপ করবো, টেস্ট করবো, এরর আসবে, এরর ফাংশন বা ভ্যালুটা হচ্ছে বের করা। হ্যাঁ, সেটার জন্য যেমন আমরা মিন স্কয়ার এরর, হ্যাঁ, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এছাড়া আরো অনেক ধরনের ফর্মুলা আছে, লস ফাংশন বা এরর ফাংশন বের করার। নেক্সট কিছু টার্ম আছে যেমন ফিড ফরওয়ার্ড। ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক বা প্রসেস বলতে সে কি বোঝাচ্ছে যে তাহলে আমাদের নিউরাল নেটওয়ার্ক কি হবে, ইনপুট লেয়ার থাকবে, মাঝখানে হচ্ছে কি হিডেন লেয়ার থাকবে এবং হচ্ছে আউটপুট লেয়ার থাকবে। তো ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ারে যাবে, দেন হচ্ছে ফাইনালি আউটপুট লেয়ারে যাবে। So, আমরা হচ্ছে ইনপুট ফিচার ভেক্টর হচ্ছে ইনপুট লেয়ারে ফিট করব। এখানে আমাদের হচ্ছে ইনপুট ফিচার ভেক্টর, দেন হচ্ছে ওয়েটেড সাম ক্যালকুলেট হবে হিডেন লেয়ারে, বা মাল্টিপল হিডেন লেয়ার থাকতে পারে। ফাইনালি আমরা হচ্ছে আউটপুট লেয়ারে আউটপুট দিব। সো এইটা হচ্ছে কি ফরওয়ার্ড প্রসেস। This process happen through the implementation of conservative function, okay? So এক লেয়ার থেকে হচ্ছে কি আউটপুট ক্যালকুলেট আমরা করবো এবং সেটা আউটপুট হচ্ছে পরের লেয়ারে ইনপুট হিসেবে যাবে, এভাবে হচ্ছে ফাইনালি আমরা আউটপুট লেয়ারে ফাইনাল আউটকামটা পাবো আর কি। তাহলে এটা হচ্ছে ফিড ফরওয়ার্ড প্রসেস। এবং আউটপুট লেয়ার আমরা কি করবো, যে এটা তো প্রেডিক্টেড আউটকাম মডেলের, তার সাথে হচ্ছে ট্রু বা অ্যাকচুয়াল আউটকামের ডিফারেন্সটা বা লস
এরও আমরা পে করবো, এন্ড দেন আমাদের কি করতে হবে, মডেলের প্যারামিটার গুলোকে আপডেট করতে হবে। এবং সেই সময় হচ্ছে আমরা ব্যাকওয়ার্ডে যাব। তো আগে হচ্ছে এই লেয়ারের লাস্ট যে লেয়ার ছিল সেগুলা মডেল আপডেট করবো, দেন ব্যাকওয়ার্ডে যাব, তার আগের লেয়ারে মডেলের প্যারামিটার গুলো আপডেট করবো, তারপর হচ্ছে আবার তার আগের লেয়ারে ব্যাক করবো, সেই মডেল লেয়ারে মডেলের প্যারামিটার গুলোকে আপডেট করবো। So এটাকে বলা হয় ব্যাক প্রপাগেশন। তো মডেলের প্যারামিটার যখন আপডেট করবো তখন হচ্ছে আমরা ব্যাক প্রপাগেশনে যাব। আর যখন হচ্ছে ইনপুট ফিচার ভেক্টর আমরা ইনপুট লেয়ারে ফিট করবো তখন হচ্ছে ফরওয়ার্ড প্রসেসে যাব এবং আউটপুট লেয়ারের ফাইনাল আউটকামটা আমরা ফিরে পাবো। তো এখানে হচ্ছে যে মডেলের প্যারামিটার আপডেট করে, যেটা আমরা পরে দেখবো। তাহলে শ্যারন নিউরন এটা হচ্ছে কি আমাদের হিডেন লেয়ার, যদি একটা মাত্র হিডেন লেয়ার হয় তাহলে এটা হচ্ছে শ্যারো নিউরাল নেটওয়ার্কস। তাহলে আমরা আগের লেকচারে সুপারভাইজ লার্নিং মেথডে আমরা কি কি দেখছিলাম, যেমন ওয়ান ডাইমেনশন ইকুয়েশন মডেলে এটা হচ্ছে কি যে সবসময় হচ্ছে কি একটা লিনিয়ার থাকবে আর কি। এখানে লজিক ইন্ট্রোডিউস করার ওয়ে নেই। আর বেশি হবে কি যে মাল্টিপল ইনপুট এবং আউটপুট থাকে। তো এই ইস্যুগুলো আমরা সলভ করতে পারি কি শ্যালো নিউরাল নেটওয়ার্ক, যেটা বলছে ফ্লেক্সিবল এনাফ টু ডিসক্রাইব আরবিটারি কমপ্লেক্স সিন। তো আমাদের মানে ওয়ান ডি ইয়াতে যেটা থাকলো কি যে ট্রুলি একটা মানে ফাংশন হয়তো ছিল এইটা এরকম কাজ, কিন্তু আমাদের ওয়ান ডি রিগ্রেশন হয়তো এখানে আমরা কি পাবো, স্ট্রেট লাইন পাবো। তো কোনোভাবেই আসলে ডিজায়ার্ড যে ফাংশন সেটাতে আসলে অ্যাচিভ করা পসিবল না ওয়ান ডি রিগ্রেশন মডেলে। বাট শ্যালো নিউরাল নেটওয়ার্ক আমরা দেখবো যে is capable to describe any arbitrary complex input-output mappings. Yeah. Can have many inputs as well as many outputs. আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দেখি শ্যালো নিউরাল নেটওয়ার্কে, যেটা এখানে মানে এটা একটা এক্সাম্পল। শ্যালো নিউরাল এ আর বি হচ্ছে অ্যাকচুয়ালি সেম। তাহলে এটা হচ্ছে ইনপুট লেয়ার, এটা হচ্ছে হিডেন লেয়ার, এবং হিডেন লেয়ারে কি থাকবে, নিউরন থাকবে। ওকে, সবগুলো হচ্ছে কি আসলে এক একটা নিউরন। আর এটা হচ্ছে আমাদের ফাইনালি আউটপুট লেয়ার। তাহলে হিডেন লেয়ার যদি মানে একটা থাকে তাহলে এটা হচ্ছে শ্যালো। এটাই করসপন্ডিং এটা হচ্ছে কি ফিগার এতে যেখানে আমরা হচ্ছে আহ, যেমন এগুলো হচ্ছে কি এইস, ইনপুট লেয়ারের সাথে হিডেন লেয়ারের যে কানেকশন, এটা হচ্ছে এইস। আবার হিডেন লেয়ারের সাথে আউটপুট লেয়ারের যে কানেকশন এইস, এবং এখানে আমাদের কি করতে হবে, ওয়েট অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি দেখি ফর এক্সাম্পল যে শ্যালো নিউরাল আউটপুট যদি ওয়াই হয়, ইনপুট হিসেবে এক্স হচ্ছে, আর পাই হচ্ছে কি আমাদের প্যারামিটার। আমরা যদি এখানে চিন্তা করি ফর এক্সাম্পল, এবং এখানে আমরা জানি যে প্রত্যেকটা আহ, ইয়াতে কি থাকে, যে বায়াস থাকে। সো এখানে এইটা হচ্ছে কি বায়াস, আচ্ছা বায়াস। তো যেমন আমাদের যদি এখানে দেখি আমাদের ইনপুট ছিল একটা, হিডেন লেয়ারে নিউরন ছিল কয়টা, তিনটা। ওকে, আর সাথে আস্তে আস্তে আমাদের ইনপুটে আরো একটা বায়াস টার্ম যোগ হচ্ছে। এটা হচ্ছে লেটস সে ফাইভ। তাহলে আমরা যদি এখানে আহ, দেখি আর কি আহ, যে আহ, প্রত্যেকটা ইনপুটের সাথে হচ্ছে কি করসপন্ডিং কি থাকবে আসলে ওয়েট বা প্যারামিটার থাকবে। যেমন থিটা ওয়ান ওয়ান এটা হচ্ছে ফার্স্ট নিউরন, হিডেন লেয়ারের ফার্স্ট নিউরনের সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড, দেন হচ্ছে থিটা টু ওয়ান হিডেন লেয়ারের সেকেন্ড নিউরনের সাথে অ্যাসোসিয়েটেড। সিমিলারলি এখানে যে বায়াস ছিল সেটারও হচ্ছে কি ওয়েটেড প্যারামিটারের ভ্যালু দেওয়া আছে।
তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি এই জিনিসটা আসলে পাবো। হ্যাঁ, তাহলে H1 সমান কি হবে? আমরা যদি H1টা চিন্তা করি, H1 এ ইনপুট কি কি আসতেছে? H1 এ যদি আমরা দেখি ইনপুট আসতেছে θ10, মানে θ10 আর আসছে কি, কারণ এটা হচ্ছে θ10 ইন্টু ওয়ান, আমরা যদি বায়াস চিন্তা করি ওয়ান। ওকে, θ10 ইন্টু 1, হ্যাঁ, প্লাস θ11, θ11 ইন্টু এক্স। তাহলে এটা আসছে H1 সমান এটা। তোমার H1 সমান লিখতে পারে আসলে θ10 প্লাস θ11 এক্স। তাহলে এটা কিন্তু হচ্ছে কি আমাদের H1টা। আমরা যদি H2 দেখি, হ্যাঁ, তাহলে H2 তে আসলে কি আসতেছে? H2 তে যে θ20, θ20 ইন্টু ওয়ান প্লাস θ21 ইন্টু এক্স, θ21 ইন্টু এক্স। তাহলে এটা সমান লিখতে পারি θ20 প্লাস θ21 এক্স। এটা কিন্তু আমাদের H2। বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের H3 হবে। নেক্সট কি হবে? যে হিডেন লেয়ার থেকে যদি আমরা আউটপুট লেয়ারের দিকে যাই, হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি যোগ হচ্ছে? হ্যাঁ, তাহলে ওয়াই তে কি আসতেছে? হিডেন লেয়ার থেকে H1 এর ভ্যালু তো আমরা অলরেডি ফিগার করেছি, θ10 প্লাস θ11, তার সাথে আবার মাল্টিপ্লাই হচ্ছে কি এই যে 5 1। ওকে, 5, এবং এখানে আরেকটা ইয়ে আছে যে হিডেন লেয়ারে আমাদের কি থাকবে আসলে? হিডেন লেয়ারে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন থাকবে। এখানে আমাদের, হ্যাঁ, অ্যাক্টিভেশন ফাংশন থাকবে। একটু আগে আমরা যেমন একটা অ্যাক্টিভেশন ফাংশন ওকে জানলাম, সিগময়েড, রেলু, সফটম্যাক্স, এরকম। তো এখানে যেটা বলা আছে আর কি যে হ্যাঁ, এখানে এটা মানে হচ্ছে আসলে অ্যাক্টিভেশন ফাংশন। হ্যাঁ, যেটা আমরা যদি এখানে শুরুর যে ছবিটা ছিল সেখানে যদি ব্যাক করি, এই ইনপুট, হ্যাঁ, এবং যখন এখানে আসবে আর কি এই যে ফাংশন, সাম অ্যাক্টিভেশন ফাংশনে ওই যে ওয়েটেড যে সাম ইনপুটের অ্যাক্টিভেশন ফাংশন ইনপুট হিসেবে আসবে এবং সেটা সাম আউটপুট প্রোভাইড করবে। এবং এই অ্যাক্টিভেশন ফাংশনটাই আসলে নন লিনিয়ারিটি ক্রিয়েট করে। আমরা যদি সিম্পলি যদি দেখি আহ, যে এই জায়গাটা কি আছে, θ10 প্লাস θ11 এক্স, তাহলে এটা কি আসলে লিনিয়ার স্ট্রেট লাইন ইকুয়েশন, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। হ্যাঁ, বা আমাদের লিনিয়ার ইকুয়েশনও কিন্তু আসলে এটাই ছিল, θ0 প্লাস θ1 এক্স। এখানেও কিন্তু ঠিক তাই। এবং এইটা কি হচ্ছে, এই জিনিসটা পাস হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশনে, এবং এটাই আসলে নন লিনিয়ারিটি ক্রিয়েট করে। আমরা একটু পরে এক্সপ্লোর দেখবো। তাহলে হিডেন লেয়ারের আউটকাম হচ্ছে এইটা। হ্যাঁ, একটা অ্যাক্টিভেশন ফাংশনে ওয়েটেড ইনপুটের সাম যাচ্ছে, অ্যাক্টিভেশন ফাংশন যে আউটকাম দিবে সেটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে প্যারামিটার 5 1, 5 1। তাহলে আউটকাম কি আসতেছে? ওয়াই এর একটা আউটকাম আসতেছে কি 5 1 মাল্টিপ্লাই অ্যাক্টিভেশন ফাংশনের আউটকাম যেটা আসবে 5 θ10 প্লাস θ11 এক্স। সো আমরা যদি এখানে দেখি তাহলে ওয়াই এর, হ্যাঁ, একটা ভ্যালু হচ্ছে কি যে সাই 1, ফাই 1, হ্যাঁ, মাল্টিপ্লাই হচ্ছে H1 থেকে যে আউটকাম আসতেছে। ওকে, H1 থেকে আউটকাম আসতেছে কি H1 এর ভ্যালু কত আসলে? θ10 প্লাস θ11 এক্স, এবং এটা একটা অ্যাক্টিভেশন ফাংশনে কি হবে? পাস হবে, মাল্টিপ্লাই। তো এই অ্যাক্টিভেশন ফাংশনের আউটকাম তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে আমাদের এই যে 5 1। তো এটা হচ্ছে আসলে H1 লেয়ারের যে আউটকাম, অ্যাক্টিভেশন ফাংশন। তো ফাইনালি আমাদের এই আউটকাম আসবে।
এটা আসবে। এবং এখানে কি আছে, ফাইন্ড আউট একটা আমাদের বায়াস, ফাইন্ড আউট হচ্ছে বায়াস। তো ফাইনাল আউটকাম হচ্ছে আমাদের এইটা। তাহলে এখানে রেল ফাংশন, যেটা আমরা একটু আগে বলে আসছি, রেল ফাংশন আসলে কি করে, আমরা এর পরে যে এক্সাম্পল গুলো দেখবো সেখানে অ্যাক্টিভেশন ফাংশন হবে রেল ফাংশন ইউজ। রেল ফাংশন হচ্ছে খুব সিম্পলি, যদি ইনপুটের ভ্যালু লেস দেন জিরো হয়, আউটপুটে জিরো ভ্যালু অ্যাসাইন করবে। আর ইনপুটের ভ্যালু যদি জিরোর চেয়ে বেশি হয়, তাহলে আউটপুটে ইনপুটের ভ্যালু যা ছিল তাই আসবে। ওকে। তো আহ, এটা যদি আমাদের জিরো পয়েন্ট হয়, তার মানে নেগেটিভ দিকে সব ভ্যালু হচ্ছে কি জিরো। আর জিরো হচ্ছে বেশি, সেখানে হচ্ছে ইনপুট যা, আউটপুটও তা। তো এখানে একটা লিনিয়ার রিলেশন পাওয়া যায়। এটা হচ্ছে কি রেক্টিফাইড লিনিয়ার ইন। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে আমাদের আসলে প্যারামিটার আসলে কয়টা আছে। আমরা যদি এই ইয়াতে দেখি যে টোটাল প্যারামিটার, আমরা যে নিউরনের শ্যালো নিউরন নেটওয়ার্ক চিন্তা করছিলাম, তার মধ্যে প্যারামিটার চিন্তা করি। হুম, আমাদের এখানে প্যারামিটার গুলো হচ্ছে এইটা। Okay? তাহলে ফাই আছে কয়টা, চারটা। আর থিটা আছে কয়টা, ছয়টা। ওকে। তাহলে টোটাল 10টা হচ্ছে আমাদের এখানে প্যারামিটার। ওকে। পাই এখানে চারটা আর থিটা হচ্ছে ছয়টা, সো ইন টোটাল এখানে আমাদের প্যারামিটার আছে কয়টা আসলে, 10টা। ওকে। তাহলে আমরা বলছে আর কি যে দিস মডেল হ্যাজ টোটাল 10 প্যারামিটার্স রিপ্রেজেন্ট ফ্যামিলিটি অফ ফাংশনস। কারণ হচ্ছে যে প্যারামিটার গুলোর ভ্যালু যদি আমি চেঞ্জ করি, তাহলে হচ্ছে কি আউটকাম, ডিফারেন্ট আউটকাম আসবে। ওকে, যেটা বলছে প্যারামিটার ডিটারমাইন দ্য পার্টিকুলার ফাংশনস। ওকে। নেক্সট হচ্ছে আমাদের ট্রেনিং ডাটা থাকবে, দিস আর দ্য কমন প্রসিডিওর। দেন হচ্ছে লস ফাংশন বের করতে হবে, এবং হচ্ছে কি প্যারামিটার্স ভ্যালু চেঞ্জ করতে হবে টু মিনিমাইজ দ্য লস ফাংশন। তার মধ্যে যদি একটু দেখি আর কি, যে ফর এক্সাম্পল যে ধরলাম যে এটা তো আমাদের শ্যালো নিউরাল নেটওয়ার্ক, এটা আউটকামের ইকুয়েশন। এবং আমাদের এখানে স্লাইডে যেটা বলছে যে লেটস আমাদের কিন্তু 10টা প্যারামিটার ছিল, প্যারামিটার ভ্যালু যদি আমরা ডিফারেন্ট ধরি, তাহলে হচ্ছে কি যে ডিফারেন্ট টাইপের আউটকাম আসতে পারে। হুম। যেমন ফার্স্ট ফিগারে দেখাচ্ছে এটা এক ধরনের আউটকাম, সেকেন্ড ফিগারে এটা আরেক ধরনের আউটকাম, এটা এক ধরনের আউটকাম। এরকম আউটকাম কেন আসছে, বিকজ আমরা হচ্ছে যে প্যারামিটারের ভ্যালু ডিফারেন্ট চয়েস করেছে। ইভেন আমরা যদি লিনিয়ার কি কি বলে অ্যাক্টিভেশন ফাংশন, হ্যাঁ, এটারও যদি ডিফারেন্ট অ্যাক্টিভেশন ফাংশন ধরি, তাহলে আমাদের আউটকাম ডিফারেন্ট আসবে। বাট এখানে যদি আমরা দেখি যে আমাদের হিডেন লেয়ারে কিন্তু আহ, আহ, আমাদের নিউরন ছিল কয়টা, 3টা। ওকে। তো আমরা যখন এখানে দেখি যে আউটকাম, যে রিজন আসছে, হ্যাঁ, এটা কিন্তু একটা রিজন। হ্যাঁ, এবার এটা একটা রিজন, এবং এটা একটা reason। তাহলে এখানে কিন্তু মানে রিজন হয়েছে কয়টা আসলে, 3টা রিজন হয়েছে। তো এটা একটা রিজন, এটা একটা রিজন, এটা একটা রিজন, এটা একটা রিজন, 3টা না 4টা রিজন। এবং সবগুলোতে কিন্তু ঠিক তাই, এটা একটা রিজন, 2, 3 এবং 4 রিজন। এখানে ঠিক তাই, 1 রিজন, সেকেন্ড রিজন, থার্ড রিজন, ফোর্থ রিজন। তাহলে 4, এবং সবগুলো কিন্তু লিনিয়ার। লিনিয়ার আমরা ইয়া করি যে ধরো এইটুকু কি লিনিয়ার। তারপরে এইটুকু যদি দেখি এটাও লিনিয়ার, এইটুকু রিজন এটাও লিনিয়ার, এই রিজনটা কি লিনিয়ার। ওকে। তাহলে 4 লিনিয়ার রিজনস কিন্তু ক্রিয়েট হয়েছে। এবং অ্যাজ এ হোল এটা কি এখন লিনিয়ার, লিনিয়ারিটি আছে নাই, তাই না? কারণ এখন তো আর এরকম কোনো ইয়া নাই অ্যাজ এ হোল। সো ইন্ডিভিজুয়াল রিজন গুলা হচ্ছে কি লিনিয়ার, বাট অ্যাজ এ হোল এটা লিনিয়ার। তোমার কি নন লিনিয়ারিটি, একটা রিজন নন লিনিয়ারিটি ক্রিয়েট হয়ে গেছে, যেটা আমরা শুরুতে বলেছিলাম যে অ্যাক্টিভেশন ফাংশনের পারপাস হচ্ছে কি ইট উইল ইন্ট্রোডিউস নন লিনিয়ারিটি। হ্যাঁ, যখন অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা, তখন দেখা যাচ্ছে কি
যে আমাদের টোটাল চারটা সাব রিজনস ক্রিয়েট হয়েছে, চারটা সাব রিজন ইন্ডিভিজুয়ালি লিনিয়ার, বাট হোল এরিয়াটা হচ্ছে কি লং এরিয়া। ওকে, সো হিডেন ইউনিটস, হ্যাঁ, এখানে হিডেন ইউনিটস আমরা যেটা ইয়ে করেছিলাম, যেমন এটা কি ছিল, যেটা আমি একটু আগে দিয়েছি, এটা ছিল আসলে কি H1। তারপরে এটা ছিল আসলে H2, এটা হচ্ছে কি আসলে H3। তো যেগুলো আমরা এটাকে এভাবে ব্রেক করতে পারি, হ্যাঁ, আউটপুট ইকুয়েশনটাকে, যেটা হচ্ছে পাই নট, দেন হচ্ছে পাই ওয়ান H1, পাই ওয়ান H1, যেখানে H1 সমান হচ্ছে 8। ওকে, তো এটা আমরা একটু আগেই দেখে এসেছি। নেক্সট আমরা যদি চিন্তা করি যে ফর এক্সাম্পল যে তিনটা হিডেন লেয়ারে, তাহলে এখানে প্যারামিটার ছিল, এটা হচ্ছে প্রথম হিডেন লেয়ারে θ10, θ11, সেকেন্ড নিউরনে θ20, θ21, এবং থার্ড নিউরনে ছিল θ30 এবং θ31, এগুলো হচ্ছে প্যারামিটার। তাহলে এখন হচ্ছে কি যে ধরলাম যে প্যারামিটারের ভ্যালু যদি আমরা ডিফারেন্ট ধরি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি তিনটা ডিফারেন্ট আউটকাম আসতে পারে। ফর এক্সাম্পল যে প্রথম রিডারে কি আসছে, যে এরকম আসছে, আমাদের θ10 এবং θ11, তার মানে আমরা যদি দেখি θ10, θ10 যেহেতু এখানে হচ্ছে নেগেটিভ দেখা যাচ্ছে, তার মানে অবশ্যই θ10 ভ্যালু এখানে কি ছিল আসলে, নেগেটিভ ছিল, যেহেতু গ্রাফটা কি এই দিকে কি জিরোর নিচে দিকে চলে আসছে। কিন্তু আবার কি এইদিকে হচ্ছে কি পজিটিভ ভ্যালু দেখা যাচ্ছে, তার মানে θ11, এটা অবশ্যই গ্রেটার দেন জিরো। সিমিলারলি θ20, মানে সেকেন্ড ইউনিটে যদি আমরা দেখি, তাহলে এখানেও যেহেতু নেগেটিভের কার্ভ ইয়ে দেখা যাচ্ছে, তার মানে এখানে θ20, হ্যাঁ, এটা হচ্ছে লেস দেন জিরো হবে আর কি, এবং θ21 এটা অবশ্যই পজিটিভ হবে। নিউরন থ্রি যদি আমরা দেখি, এখানে পজিটিভ থেকে শুরু হয়েছে এবং দেন হচ্ছে নেগেটিভ, তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু যত যাচ্ছে তত হচ্ছে কি কমতে ছিল, হ্যাঁ? কিন্তু শুরুতে কি ছিল, পজিটিভ ছিল, তার মানে θ30, ওকে, এটা কিন্তু অবশ্যই জিরো। ওকে, বাট θ31 এটা অবশ্যই নেগেটিভ। এটা বোঝা যাচ্ছে ট্রেন এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে এটার আউটকামের ভ্যালু কি কমে যাচ্ছে। তাহলে এক এক লেয়ারে আমরা হচ্ছে কি প্যারামিটারের ভ্যালু এক এক ধরনের ধরতে পারি। এই এক্সাম্পলে দেখানো হচ্ছে স্লাইডে, যাকে থিটার প্রত্যেক নিউরনের জন্য যে কানেক্টেড যে থিটা আছে, সেগুলো যদি আমরা ডিফারেন্ট ভ্যালু ধরি, ফর এক্সাম্পল এক এক নিউরনে হচ্ছে এই ধরনের লিনিয়ার কার্ভ জেনারেট হচ্ছে। দেন এগুলো পাস হবে কোথায়? আহ এটা তো পাস হবে আসলে একটা অ্যাক্টিভেশন ফাংশন, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশনে পাস হওয়ার আগে এই অবস্থা। হ্যাঁ, দেন প্রত্যেকটা কি হবে, অ্যাক্টিভেশন ফাংশনে পাস হবে। তো এটা ছিল হচ্ছে আমার প্রথম হিডেন লেয়ারে, এটা হচ্ছে সেকেন্ড হিডেন লেয়ার, এটা হচ্ছে থার্ড হিডেন লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশন অ্যাপ্লাই করার আগে। এখন যদি অ্যাক্টিভেশন ফাংশন দেখছি আমরা যদি রেলু ইউজ করি, তাহলে রেলু ফাংশন কি করে, যেগুলা নেগেটিভ, যেমন এই পার্টটা কি নেগেটিভ, এটাকে তাহলে কি করবে, জিরো করে দিবে। ওকে, আর পজিটিভ ভ্যালু অ্যাজ ইট ইজ থাকবে, যা ছিল তাই থাকবে। তাহলে সেকেন্ড হচ্ছে কি হবে, যেখানে যেগুলা হচ্ছে নেগেটিভ ছিল, এই পার্টটা, এটার জন্য ভ্যালু আসবে কি জিরো, তো এরকম আসবে। আর পজিটিভ ভ্যালু যেরকম ছিল সেরকমই থাকবে লেগে। সিমিলারলি নিউরন থ্রি যদি আমরা দেখি, so, এই পার্টটা হচ্ছে নেগেটিভ, তাহলে এখানে কি আসবে, জিরো আসবে। আর বাকি পার্টটা পজিটিভ পার্ট থাকবে অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে আমরা যদি দেখি যে রেল ফাংশন অ্যাড করার আগে কিন্তু এগুলা লিনিয়ার কার্ভ ছিল, লিনিয়ার ছিল, আবার রেল ফাংশন অ্যাড করার পরে কি হচ্ছে, রিজন কিন্তু দুইটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? যেমন এখানে একটা রিজন হয়ে যাচ্ছে, রিজন হয়ে যাচ্ছে, এটা অলরেডি কি লন লিনিয়ারটি ক্রিয়েট করে ফেলেছে। আর অ্যাক্টিভেশন ফাংশন পারপাস হচ্ছে লন লিনিয়ারটি ইন্ট্রোডিউস করে। তো এখানে এই জিনিসটা দেখাচ্ছে যে
থিটা 10 থিটা 11 এক্স, এটা ছিল হচ্ছে কার্ভ হচ্ছে এটা যখনই আমরা হচ্ছে রেলু ফাংশনে পাস করলাম, তখন হচ্ছে কি যে এই পার্টটুকু এটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। Okay? তো ননলিনিয়ারিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে ইকুয়েশন ফাংশন পাস করার পরে, হ্যাঁ, এ- প্রথম যে হিডেন মানে নিউরন, হিডেন লেয়ার প্রথম যে নিউরন ছিল সেটার ফাইনাল আউটকাম হচ্ছে এইট। ওকে, সেকেন্ডটার আউটকাম হচ্ছে এইট। হ্যাঁ, এবং থার্ড যে নিউরন ছিল সেটার আউটকাম হচ্ছে এইট হিডেন লেয়ারের। এবং এগুলো কিন্তু তারপর কি হবে, এই তিনটা হিডেন লেয়ার থেকে আউটকাম যাবে হচ্ছে কোথায়, আমাদের ওয়াইট। ওকে, তাহলে আমরা কিন্তু এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। হ্যাঁ, H1, H2 এবং H3 এগুলা পেয়ে গেলাম। এরপর কিন্তু আমাদেরকে ফাইনাল আউটকামটা বের করতে হবে। তার মানে হচ্ছে আমরা আহ, এই যে আউটকাম, এই লেয়ারের যে আউটকাম গুলা, সেগুলো কিন্তু আসলে পেয়ে গেলাম। তাহলে এখন আমার কি করতে হবে আসলে, তাহলে আমার কাছে ওয়াইতে আসছে কি, ওয়াইতে একটা ইনপুট আসছে এই ধরনের কার্ভ, আরেকটা ইনপুট আসতেছে এই ধরনের কার্ভ, আর থার্ড আরেকটা ইনপুট আসতেছে এই ধরনের কার্ভ। এবং এগুলা কি হবে, কিছু ওয়েট ভ্যালু দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই হবে এবং সাথে বায়াস যোগ। এই যে H1 তার সাথে কি ফাই 1 ওয়েট মাল্টিপ্লাই হবে, H2 এর সাথে ফাই 2 ওয়েট মাল্টিপ্লাই হবে, H3 এর সাথে ফাই 3 ওয়েট মাল্টিপ্লাই হবে, এবং সাথে এটা হচ্ছে কি বায়াস টার্ম যোগ হচ্ছে, এবং ফাইনালি হচ্ছে আমরা একটা আউটকাম পাবো। ওকে, তাহলে এখন হচ্ছে কি যে আমাদের এখানে যে আউটকাম ছিল হিডেন লেয়ারে, ওকে, লেয়ারের আউটকাম হচ্ছে এই যে নিচের যে ফিগারটা আছে এইটা, এবং এটার সাথে কি হবে এখন, প্রত্যেকটার সাথে হচ্ছে এটার সাথে ফাই 1 ওয়েট মাল্টিপ্লাই হবে, এটার সাথে ফাই 2, হ্যাঁ, এটার সাথে হচ্ছে ফাই 3 প্যারামিটার মাল্টিপ্লাই হবে। ফর এক্সাম্পল আমরা ধরলাম যে এই যে H1 তার সাথে যদি ফাই 1 প্যারামিটারটা যদি আমি মাল্টিপ্লাই করি, ফাই 1 প্যারামিটার যদি মাল্টিপ্লাই করি, দেখা গেল আমার H1 এর কার্ভ ছিল এরকম। okay? এটা হচ্ছে আমার H1 এর কার্ভ, বাট ফাই 1 মাল্টিপ্লাই করার পরে কার্ভটা আসলে এরকম হয়ে গেল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফাই 1টা অবশ্যই তাহলে কি ছিল, অবশ্যই নেগেটিভ ভ্যালু ছিল। যেহেতু হচ্ছে কি ফাই 1 মাল্টিপ্লাই করার পরে কার্ভ যেহেতু হচ্ছে কি নিচের দিকে চলে গেছে, তার মানে ডেফিনেটলি এখানে ফাই 1টার ভ্যালু কি ছিল, নেগেটিভ। সিমিলারলি আমরা যদি দেখি পরেরটা H2, হ্যাঁ, এবং ফাই 2 মাল্টিপ্লাই করার পরও অলমোস্ট সেমই আছে। আমরা যদি দেখি যে এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, তাই না, পজিটিভ কার্ভটা ছিল এরকম, এখানে কিন্তু কার্ভটা আসছে যেটি এই জায়গায়। okay? আগে ছিল এই জায়গায়, এটা কিন্তু চলে আসছে এখন এই জায়গায়। তেমন বোঝা যাচ্ছে যে আরেকটু পজিটিভ ভ্যালুতে মাল্টিপ্লাই আছে, তাহলে কার্ভটা যেহেতু হচ্ছে কি আরেকটু আপওয়ার্ডস দিকে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি এখানে ফাই 2 ভ্যালু অবশ্যই গ্রেটার দেন 0 ছিল। Okay? পরেরটা যদি আমরা দেখি, পরেরটা দেখা যাচ্ছে প্রায় H3 যেরকম ছিল, ফাই 3 মাল্টিপ্লাই করার পরও প্রায় সেরকমই আছে। হ্যাঁ, যদি এখানে ভ্যালুটা হচ্ছে কি যে এখানে একটু কিন্তু ডিক্রিজ হয়েছে, তাই না, হ্যাঁ, আমাদের কার্ভটা ছিল ঠিক এই জায়গায় ইনপুটে, কিন্তু এখানে, হ্যাঁ, ইনপুটের ঠিক এই জায়গায় ছিল, কিন্তু এটা একটু ডিক্রিজ হয়েছে। হ্যাঁ, তার মানে এখানে যেটা হচ্ছে যে ফাই 3 অবশ্যই গ্রেটার দেন 0, কিন্তু হয়তো ফ্র্যাকশন দিয়ে হয়তো মাল্টিপ্লাই হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে ফাই 1, ফাই 2 এবং ফাই 3 আমরা যে ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করার পরে অ্যাক্টিভেশন বা হিডেন লেয়ার আউটকাম গুলো মাল্টিপ্লাই করার পরে হচ্ছে আমাদের আহ, প্রত্যেকটা হিডেন লেয়ার থেকে যে আউটকাম, মানে হিডেন লেয়ারের ইনপুট থেকে যা ইনপুট নিউরন থেকে যে আউটকাম আসছে সেগুলো হচ্ছে এরকম। তাহলে ওয়াইতে, তাহলে ওয়াই সমান কি আসলে, ওয়াই সমান কিন্তু এগুলাই ছিল, ফাই 1 H1, ফাই 2 H2, ফাই 3 H3, সাথে হচ্ছে বায়াস। তাহলে আমরা কিন্তু এখন পেয়ে গেলাম, তাহলে এটা হচ্ছে ফাই 1 H1, এটা হচ্ছে ফাই 2 H2, এটা হচ্ছে ফাই 3 H3। তাহলে এই তিনটা সামেশন আমাকে কি হতে হবে, এটা প্লাস
এটাই তিনটা সামেশন প্লাস হচ্ছে পাই নট, এটা যে আউটকাম দিবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আউটকাম। লেটস আমরা যদি বায়াস পাই নটটাকে যদি ওয়ান ধরি, ওকে, তার মানে হচ্ছে যে মেনলি এই তিনটা যে আহ, আমার আউটকাম, ওকে, এই তিনটাকে এখন কি হচ্ছে সামেশন করতে হবে। এই তিনটা কার্ভের যে সামেশন সেটাই হচ্ছে আমার ফাইনাল আউটকাম। এখন হচ্ছে যে এই তিনটা সামেশন করলে ফাইনালি কাপটা আসলে দেখতে এরকম হবে। নিচে যে কাপটা দেখা যাচ্ছে, আমার কথা হচ্ছে যে এই কাপটা আসলে কিভাবে আসলো। উম, এটা যদি আমরা একটু দেখি যে আহ, তাহলে ওয়াইতে কি, ওয়াইতে 5 1 H 1 আসতেছে, এটা আসতেছে, 5 2 H 2 আসতেছে, এটাও আসতেছে, 5 3 H 3 আসতেছে, ওকে। তাহলে প্রথমে ইনপুট এখানে যদি দেখি, প্রথম নিউরনের সেটা কি ছিল, জিরো ছিল, সেকেন্ডটাও কি ছিল, জিরো ছিল, থার্ডটাতে কি সাম পজিটিভ ভ্যালু বা ডিক্রিজিং। তাহলে বোঝা যাচ্ছে যে এইটুকু ইয়ার কম্বিনেশন অবশ্যই কি হবে, যেহেতু ডিক্রিজিং, এবং এখানে যেহেতু আবার কি আছে, আহ, মানে এখানে তো 3 নম্বরটাতে আউটকাম যাচ্ছে এরকম নিচের দিকে, আর প্রথম দুইটা তো জিরো ছিল। তার মানে এইটুকু সাম যদি আমরা করি, মানে আমরা যদি অল্প একটু যাই জিরো থেকে এদিকে, এটুকু সামে অবশ্যই কি হচ্ছে ডিক্রিজিং থাকবে, বাট আরেকটু কমে আসবে আর কি, যেহেতু আহ, আগের দুইটা নিউরনের ভ্যালু হচ্ছে কি জিরো, তো গ্রাফটা হয়তো এরকম হবে। Okay? এখন হচ্ছে যে কোথায় চেঞ্জ হবে, চেঞ্জ হবে জয়নিং পয়েন্ট গুলো। ওকে, আমাদের এখন জয়নিং পয়েন্ট কোথায়, যেমন এটা একটা জয়নিং, ওকে, তারপর জয়নিং পয়েন্ট আছে এইখানে। okay? তার মানে 0 থেকে 1 এর মাঝখানে প্রবাবলি লেটস 0.5, হ্যাঁ, এখানে একটা জয়নিং পয়েন্ট দেখা যাচ্ছে, আবার 1, এখানে একটা জয়নিং পয়েন্ট দেখা যাচ্ছে, আবার লেটস আমি ধরলাম যে এটা হচ্ছে 1.5, ঠিক এই জায়গায় একটা জয়নিং পয়েন্ট দেখা যাচ্ছে। okay? তাহলে জিরো থেকে আমি যখন লেটস এটা যদি 0.5 হয়, ঠিক এই পয়েন্টে আমি কি হবে, তার মানে এই পয়েন্টে আপাতত এইভাবেই থাকবে, 0.5-এ আসে, হ্যাঁ, ঠিক যে এই পয়েন্টে তাহলে আমার একটু আবার দেখতে হবে জয়নিং পয়েন্টে এই উপরে তিনটা আহ, যে নিউরনের আউটকাম ছিল তাদের আসলে কি অবস্থা। Okay? তো আমরা যদি এখানে দেখি যে জয়নিং পয়েন্টে আহ এটা ভ্যালু তো জিরো, এবং এখানেও এখানেও এটার ভ্যালু কি আছে, জিরো আছে, এবং এখানেও এটা কি স্টিল ডিক্রিজিং। এখানে যখন চিন্তা করি স্টিল ডিক্রিজিং, তারপর নাকি এটা ভ্যালু ডিক্রিজিং ট্রেন্ডে ছিল, হ্যাঁ, আরো ডিক্রিজিং হচ্ছে, কারণ আমরা যদি দেখি যে এরপর থেকে প্রথম নিউরনে কিন্তু এরপর কি আরো ডিক্রিজিং হয়েছে। ওকে, 0.5 থেকে 1-এর দিকে যত যাব, তার মানে 0 থেকে 0.5 যেই ট্রেন্ডে ডিক্রিজ হয়েছে, 0.5 থেকে 1-এর দিকে ডিক্রিজের ট্রেন্ডটা কি আরো বেশি হবে। কারণ কি, কারণ হচ্ছে যখন 0 থেকে 0.5 ছিল, তখন প্রথম নিউরনের ভ্যালু ছিল কি, আউটকাম কি ছিল জিরো, সেকেন্ডটারও আউটকাম কি ছিল জিরো, আর প্রথমটার আউটকাম কি ছিল ডিক্রিজিং, সো আমরা হচ্ছে ডিক্রিজিং ট্রেন্ডে ছিল। 0.5 থেকে 1-এর মধ্যে প্রথম নিউরনের ট্রেন্ডটা কেমন, আউটকাম ডিক্রিজিং, সেকেন্ডটা জিরোই আছে, আর আগে 3 নম্বরটা তো ডিক্রিজিং ছিল, তাহলে কিন্তু ডিক্রিজিং আরো বাড়লো, প্রথম নিউরনও ডিক্রিজিং, তার মানে কি ডিক্রিজিং ট্রেন্ডটা কি আরো বেশি হবে। তাই না? যে যেভাবে ডিক্রিজিং করতো ট্রেন্ড কি আরো, হ্যাঁ, ডিক্রিজিং এর ট্রেন্ডটা আরো আরো বাড়বে। হ্যাঁ? এই তো সেখানে কিন্তু এটা দেখাচ্ছে ফাইনাল আউটকামে, যেখানে ডিক্রিজিং ছিল এখানেও ডিক্রিজিং, কিন্তু ডেথ আরো বেশি। হ্যাঁ, এবং আবার কখন চেঞ্জ হবে, এই যে জয়নিং পয়েন্ট, এই যে 1-এ এসে। ওকে, আমরা যদি দেখি প্রথম নির্ণয় আউটকাম 1-এ, হ্যাঁ, 1 থেকে লেটস 1.5, এবং 1.5 আমাদের নেক্সট জয়নিং পয়েন্ট, সো 1 থেকে 1.5 পর্যন্ত আসলে কি অবস্থা, প্রথম নিউরন স্টিল ডিক্রিজিং ইয়াতেই আছে। ওকে, বা সেকেন্ড নিউরন কিন্তু এখন কি আপওয়ার্ডস, আর আমাদের 3 নম্বর যে নিউরন 1 থেকে 1.5, এটা কিন্তু কি ছিল ডিক্রিজিং ছিল। ওকে,
তাহলে প্রথম এবং 3 নম্বর নিউরনে ডিক্রিজিং, বাট সেকেন্ড যে নিউরনটা ছিল সে কিন্তু আসলে কি আপওয়ার্ডস ইয়েতে যাচ্ছে। তাহলে এখন ডিক্রিজিং থেকে কি হবে? হ্যাঁ, একটু আপওয়ার্ডস এর দিকে যাবে। তাহলে এখন হয়তো আমরা একটু এরকম ইয়ে পাবো আর কি, হ্যাঁ? যেটা এখানে বলছে আর কি। হ্যাঁ, যে 0 থেকে 1.5 দিকে, হ্যাঁ, একটু করে, হ্যাঁ, আপওয়ার্ডস এর দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, এবং এরপর যেমন দেখি লাস্ট যে জয়েন্ট পয়েন্টটা, এই যে 1.5, এখানে থার্ড নিউরন কি 0, তাই না? সেকেন্ড নিউরনের ভ্যালু যদি আমরা দেখি, হ্যাঁ, এটা কি আরো আপওয়ার্ডস। দেখি কি আরো আপওয়ার্ডস হচ্ছে, আর প্রথম নিউরনের ভ্যালু ডিক্রিজিং ছিল। ওকে, তাহলে আমরা যদি দেখি যে 1 থেকে 1.5 এর মধ্যে কিন্তু থার্ডটাও ডিক্রিজিং ছিল, ফার্স্টেরটাও ডিক্রিজিং ছিল, কিন্তু 1.5 থেকে 2 এর মধ্যে হচ্ছে কি থার্ডটা কি 0 হয়ে গেছে, ডিক্রিজিং আর হচ্ছে না। হ্যাঁ, তার মানে কি আমাদের 1 থেকে 1.5 কিন্তু কাপ কিন্তু আপওয়ার্ড ছিল, এখন কি আরো বেশি, হ্যাঁ, আরো বেশি আপওয়ার্ড হবে। Okay? যেটা এখানে দেখা যাচ্ছে আরো বেশি আপওয়ার্ড হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল যে আউটকাম। ফাইনাল আউটকাম হচ্ছে আমাদের নিচে যে ছবিটা আছে। এবং আমরা যদি এখানে দেখি যে আমরা টোটাল কয়টা রিজন পেলাম, তাহলে জয়নিং পয়েন্ট গুলো, ঠিক আছে? তাহলে এটা একটা জয়নিং পয়েন্ট, এটা একটা জয়নিং পয়েন্ট, এটা একটা জয়নিং পয়েন্ট। তাহলে টোটাল রিজন হচ্ছে আসলে একটা রিজনস, দুইটা রিজনস, তিনটা রিজন, এবং হচ্ছে চারটা রিজনস। তাহলে আমাদের হিডেন লেয়ারে নিউরন কয়টা ছিল? নিউরন ছিল হচ্ছে তিনটা। হ্যাঁ, হিডেন লেয়ারে আমাদের নিউরন ছিল হচ্ছে তিনটা, আর আমরা রিজন পেলাম হচ্ছে কয়টা? চারটা। এটা কিন্তু অলরেডি নন লিনিয়ারিটি ক্রিয়েট করে ফেলেছে। ওকে, সো এইভাবে হচ্ছে কি আমরা প্যারামিটার ভ্যালু যদি চেঞ্জ করি, তাহলে হচ্ছে কি যে ডিফারেন্ট টাইপের আউটকাম আসবে। যেমন এ বি সি তিনটা সুবিধা দেখা যাচ্ছে কি আমরা যদি এই যে প্যারামিটার 10টা প্যারামিটার তুলে ডিফারেন্ট ভ্যালু দিলে, তাহলে ডিফারেন্ট টাইপের নন লিনিয়ারিটি কার্ভ আমরা দেখতে পাচ্ছি। রিজন যদি দেখি, রিজন কিন্তু চারটাই আছে। okay? এখানেও যেমন চারটা, সেকেন্ডটা আমরা দেখি, হ্যাঁ, জয়নিং পয়েন্ট গুলা, হ্যাঁ, যতটা জয়নিং পয়েন্ট তার চেয়ে একটা বেশি আমাদের রিজনস, আগের মতোই চারটা রিজনস আছে। প্রত্যেকটা রিজন হচ্ছে কি বলছে পিস ওয়াইজ লিনিয়ার, মানে এক একটা রিজন সে কিন্তু ইন্ডিভিজুয়ালি লিনিয়ার, এবং সেটা হওয়ারই কথা, কারণ আমাদের এখানে ইকুয়েশনটা যদি আমরা দেখি, এটা কি আসলে লিনিয়ার বা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এজন্য হচ্ছে ইন্ডিভিজুয়াল যে নিউরনের আউটকাম সেটা কিন্তু আসলে লিনিয়ার, এবং সেগুলোকে বলা হচ্ছে কি পিস ওয়াইজ লিনিয়ার। তো নিউরাল নেটওয়ার্ক আমরা যেটা দেখলাম আর কি, হ্যাঁ, তাহলে সিম্পলি যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার, এন্ড দিস ইজ আওয়ার আউটপুট লেয়ার, আর এই যে এগুলা হচ্ছে কি আসলে বায়াসটা, এবং এভরি প্যারামিটার মাল্টিপ্লাইজ ইজ সোর্স এন্ড অ্যাড ইটস টু দ্য টার্গেট। ওকে, নেক্সট যদি আমরা একটু দেখি যে ফর এক্সাম্পল যে ধরলাম এই যে ডটেড যে ব্ল্যাক কার্ভটা আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ফাংশন বা ডিজায়ার যে ফাংশন সেটা কাপ। আর আমরা শ্যালো নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করে এই যে এই কাপটা পেলাম, স্ট্রেট যে এই যে সলিড লাইনে যে কাপটা দেখা যাচ্ছে। তাহলে এবার এখানে রিজনস কয়টা হচ্ছে? 5 লিনিয়ার রিজনস। তার মানে প্যারামিটার কয়টা ছিল, মানে আই মিন হিডেন নিউরন আমাদের কয়টা ছিল আসলে? তাহলে চারটা ছিল, কিন্তু লিনিয়ার রিজন কয়টা ক্রিয়েট হয়েছে? পাঁচটা। আহ, এবং আমরা যদি দেখি এটা মোটামুটি ইনপুট মানে অ্যাকচুয়াল যে ফাংশন ছিল সেটা প্রায় হচ্ছে যে ম্যাপ করেছে, বাট স্টিল দেয়ার আর সাম এরর্স। ছবিতে কি বলছে, আমরা যদি লিনিয়ার মানে রিজনটা আরো ইনক্রিজ করতাম, okay? তাহলে প্রথমটাতে যেমন এখানে এটা একটা রিজনস, এটা একটা রিজনস,
এটা একটা রিজনস, এটা একটা okay? এটা চারটা জয়েনিং পয়েন্ট, তার মানে হচ্ছে পাঁচটা রিজনস। আমরা তখন রিজনস আরো বাড়িয়ে দিলাম, okay? 10টা করলাম। এবং এখন যদি আমরা দেখি, হ্যাঁ, এই যে আমাদের মানে শ্যালো নেটওয়ার্কের যে রিজনস এরিয়া, এটা কিন্তু মানে অরিজিনাল যে ফাংশন সেটা প্রায় ক্লোজ এনাফ চলে আসছে। এবং আমরা যদি লিনিয়ার রিজনস আরো বাড়িয়ে দিই, এখন কি অলমোস্ট মানে ম্যাপিং হয়ে গেছে অ্যাকচুয়াল ফাংশনের সাথে। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা যদি রিজনস অনেক আহ, মানে ইনক্রিজ করে ফেলি, তাহলে হচ্ছে কি যে অরিজিনাল ফাংশনটার সাথে ম্যাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। Okay? এবং 20 লিনিয়ার রিজনস মানে এখানে আমাদের তাহলে 19টা কি ছিল, হিডেন লেয়ারে 19টা নিউরন ইয়ে ছিল। এবং এখানে এক একটা ইন্ডিভিজুয়াল রিজনস কিন্তু লিনিয়ার। যেমন এইটুকু রিজন হচ্ছে কি লিনিয়ার, হ্যাঁ, এইটুকু রিজন লিনিয়ার, এইটুকু রিজনস কিন্তু লিনিয়ার, হ্যাঁ, এইটুকু রিজন হচ্ছে কি লিনিয়ার। মানে অনেকগুলো স্মল স্মল লিনিয়ার রিজন ক্রিয়েট হচ্ছে। যেটা আমাদের অরিজিনাল যে কাপটা ছিল সেটা কি ছিল? অরিজিনাল কাপটা যে ডটেড ব্ল্যাক লাইন, এটা কি ছিল? লগ লিনিয়ার কাপ ছিল। আমরা অনেকগুলা ছোট ছোট লিনিয়ার রিজনস ক্রিয়েট করে লন লিনিয়ার কাপটাকে প্রায় ম্যাপিং করে ফেলছে আর কি। এবং এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে? থ্রো অ্যাক্টিভেশন ফাংশন। তো অ্যাক্টিভেশন ফাংশন গুলো হচ্ছে কি এক একটা লিনিয়ার রিজনস এর ক্রিয়েট করে, এবং আমরা যখন সাম আপ করতেছি তখন হচ্ছে অ্যাজ এ হোল লন লিনিয়ারটি জেনারেট হচ্ছে। নেক্সট একটা থিওরাম, জাস্ট ইউনিভার্সাল থিওরাম, সেটা হচ্ছে কি যে আমরা যদি হিডেন ইউনিটস ক্রিয়েট করি, এনাফ হিডেন করি, a shallow neural network can describe any continuous function. Okay? তার মানে হচ্ছে যে লেটস সে এটা আমাদের একটা ফাংশন, বাট আমরা যদি হিডেন ইউনিটস আমাদের যদি এনাফ থাকে, হ্যাঁ, তাহলে দেখা যাবে কি যে হ্যাঁ, আমরা হয়তো একটা হয়তো হিডেন লিনিয়ার রিজন হচ্ছে এরকম হলো, ওকে, নেক্সট হচ্ছে এরকম, হ্যাঁ, তারপরে হয়তো এরকম, তাহলে অল্প অল্প করে, হ্যাঁ, মানে অনেকগুলো যদি আমরা হিডেন ইউনিট, হিডেন ইউনিট বেশি করা মানে আজকে লিনিয়ার রিজন হচ্ছে কি আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তাহলে এভাবে আমরা কি বলছে যে উইথ এনাফ হিডেন ইউনিটস নেটওয়ার্ক ক্যান ডিসক্রাইব এনি কন্টিনিউয়াস ফাংশনস। কিন্তু এটা পসিবল, যেটা আসলে রিগ্রেশনে পসিবল না। যেমন এরকম যদি অ্যাকচুয়াল হয়, রিগ্রেশন কি হবে? জাস্ট একটা স্ট্রেট লাইন, এবং এটা কখনোই আসলে মানে ম্যাপ করা পসিবল না, আমরা যে দিক থেকে স্ট্রেট লাইনটা করি না কেন। বাট শ্যালো নিউরাল নেটওয়ার্কের আমরা বুঝতে পারছি যে রিগ্রেশনের যে একটা লিমিটেশন ছিল, মেজর লিমিটেশন, ওকে, আরবিটারি বা নন লিনিয়ার ফাংশনকে হচ্ছে ডেসক্রাইব করা পসিবল না, সেটা শ্যালো নিউরাল নেটওয়ার্কে এবং হচ্ছে উইথ এনাফ ফিডেলিটি, হ্যাঁ, ইট ইজ পসিবল টু ডিসক্রাইব এনি কন্টিনিউয়াস ফাংশন। নেক্সট হচ্ছে যে আহ, আমাদের যদি এরকম হয় যে মোর দেন ওয়ান আউটপুট, এখানে ইনপুট লেয়ারে ইনপুট হচ্ছে একটা, হিডেন লেয়ারে আমাদের নিউরন আছে কয়টা? চারটা। আর আউটপুট হচ্ছে দুইটা, ওয়াই ওয়ান ওয়াই টু। তাহলে এখন আউটপুট কি হবে? তার মানে ওয়াই ওয়ান এর জন্য একটা আউটপুট, আগের মতোই আমরা দেখবো যে ওয়াই ওয়ান এর সাথে আসলে কে কে কানেক্টেড, এবং এখানে আমাদের কি থাকবে আসলে? প্যারামিটার থাকবে, প্যারামিটার, এবং প্লাস কি থাকবে? বায়াস থাকবে। একটা বায়াস, সে হচ্ছে সবার সাথে কানেক্টেড। সিমিলারলি এখানেও একটা বায়াস থাকবে, সে হচ্ছে সবার সাথে কানেক্টেড। মানে এজ গুলোতে কি থাকবে? আমাদের ওয়েট থাকবে। তো এখানে ওই জিনিসটা বলছে যে ফর এক্সাম্পল যদি এখানে প্যারামিটার সাই ওয়ান হয়, এটা সাই এটা এটা হচ্ছে সাই ওয়ান জিরো ধরেছে, এটা হচ্ছে সাই ওয়ান ওয়ান, সাই ওয়ান টু, সাই ওয়ান থ্রি, সাই ওয়ান ফোর। তাহলে ওয়াই ওয়ান এর আউটকাম হচ্ছে এইটা, এটা হচ্ছে ওয়াই ওয়ান এর আউটকাম। আমাকে তাহলে এইচ ওয়ান বার করতে হবে। ওকে, হ্যাঁ, তাহলে এটা যদি হয় লেটস সে থিটা ওয়ান জিরো, ওকে, আহ এটা হচ্ছে let's say, থিটা
এটা 1 1, এটা 2 1, ওকে, এটা 3 1, এবং এটা হচ্ছে এটা 4 1, ওকে। তো সিমিলার আমি H1ও বের করতে হবে, কিন্তু এটা যেটা আমরা একটু আগে দেখে আসছি, H1 হচ্ছে এইটা, ওকে। সো এটা আসলে এখানে প্লাগ ইন করলে আমরা পেয়ে যাবো আর কি। এখানে জাস্ট Y1 আর Y2 এর জন্য হচ্ছে কি আমরা দুইটা ডিফারেন্ট আউটকাম পাবো। এবং দেখা গেল কি যে আউটকামে যেমন যদি এখন প্লট করি আর কি, দেখা গেল হচ্ছে Y1 এর প্লটটা হবে এরকম, Y2 হচ্ছে এরকম। ওকে। তো ইন জেনারেল আমাদের যদি আহ, আহ, এরকম হয় যে লেটস সে যে এনি আরবিটারি ইনপুটস আমরা নিতে পারি, ওকে। এনি আরবিটারি ইনপুটস থাকতে পারে, লেটস সে ডিআই ইনপুটস, ডি হিডেন ইউনিটস, ওকে। ইনপুট হিডেন লেয়ার কিন্তু একটাই হবে, শ্যালো নিউরাল নেটওয়ার্ক। একটা চেয়ে বেশি হওয়া মানে ওটা হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক। আর ধরলাম যে D0 আউটপুটস, তাহলে হিডেন লেয়ারের লেটস সে ডি তম নিউরনের আউটকাম কি আসবে আসলে, সেটা হচ্ছে থিটা D0, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই বায়াস টার্মটা প্লাস মাল্টিপ্লিকেশন অফ থিটা ডিআই প্লাস এক্স আই, এবং যেখানে সামেশন শুরু হচ্ছে 1 থেকে শুরু করে ডিআই, যতগুলো আমাদের ইনপুট আছে। আর আউটকামটা কি আসছে আসলে, তাহলে বায়াস টার্ম বাই J0 প্লাস সামেশন অফ আউটকামে যতগুলা আমাদের কানেকশন আসতেছে হিডেন ইয়ার থেকে, মাল্টিপ্লাই বাই তাদের যে ওয়েট। তো এখানে কতগুলো আসলে আমাদের সামেশনে আসবে, 1 থেকে শুরু করে যতগুলো আমাদের হিডেন ইউনিট আছে, ডি সংখ্যক হিডেন। ফর এক্সাম্পল আমরা যদি নিচের ছবিটা দেখি, উম, তাহলে এখানে আমাদের ইনপুট হচ্ছে তিনটা, ইনপুট দেখা যাচ্ছে তিনটা, হিডেন লেয়ারে নিউরন হচ্ছে তিনটা এবং আউটপুট হচ্ছে দুইটা। তাহলে এখন হচ্ছে যে টোটাল প্যারামিটার আসলে কয়টা হবে, হাউ মেনি প্যারামিটার্স ডাজ দিস মডেল হ্যাভ, ওকে। তাহলে ইউজুয়ালি কি হবে, একটা করে বায়াস থাকবে, ওকে। সো ইনপুট লেয়ারে এখানে একটা বায়াস ইয়া থাকবে, হিডেন লেয়ারের এখানেও আর একটা কি থাকবে আমাদের বায়াস গুলো থাকবে, এবং সে হচ্ছে কি সবার সাথে আসলে কানেক্ট। হিডেন লেয়ারের যে বায়াস এটা আউটপুট লেয়ারের সবগুলা ইয়ার সাথে হচ্ছে কি কানেক্ট থাকবে, okay? তার এখন হচ্ছে প্যারামিটার আসলে কয়টা। তাহলে আমি ইনপুট লেয়ারে যদি দেখি তাহলে টোটাল মানে বায়াস সরো, তাহলে আমাদের ইনপুট লেয়ারে টোটাল ইনপুট হচ্ছে কয়টা আসলে, চারটা, ওকে। আর হিডেন লেয়ারের সাথে কানেকশন এখানে হিডেন লেয়ারে তাহলে কয়টা আছে আসলে, আহ, তিনটা, হ্যাঁ। বায়াসের সাথে কিন্তু কানেক্ট, ওকে। এখানে ইনপুট লেয়ারের যে বায়াস হিডেন লেয়ারের ডিএনএর সাথে কানেক্টেড, বাট হিডেন লেয়ারের বায়াসের সাথে কিন্তু মানে ইনপুট লেয়ারে কেউ কানেক্টেড, ওকে। তাহলে ইনপুট লেয়ারে আমাদের বায়াস আমাদের ভ্যালু আছে কয়টা, চারটা। আর হিডেন লেয়ারে এই এক্সাম্পলে হিডেন নিউরন আছে কয়টা, তিনটা। সো 4 cos 3, এতগুলা প্যারামিটার প্লাস আবার হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ারে যদি আমরা দেখি, আহ, এখানে হচ্ছে যে হিডেন লেয়ারে এখানে আমাদের টোটাল ইনপুট বায়াস সহ হচ্ছে কয়টা, চারটা। আর আউটপুট লেয়ারে আউটপুট হচ্ছে কয়টা, দুইটা। সো 4 × 2, তার মানে টোটাল প্যারামিটার হচ্ছে কত, 12 + 8, তার মানে হচ্ছে 20টা। 20টা প্যারামিটার হচ্ছে আমরা এই যে এক্সাম্পল যে সাধারণ নেটওয়ার্ক দেওয়া আছে সেখানে পাচ্ছি, ওকে। তো এই স্যালারি জাস্ট এখন পর্যন্ত আমরা সাধারণ নিউরনটা যা বললাম তার বেসিক কিছুটা আমরা যদি দেখি, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার, এবং এখানে অবশ্যই বায়াস থাকবে। আহ, তারপর যে এটা এগুলা হচ্ছে এইজ গুলা হচ্ছে কি আমাদের ওয়েট আর প্যারামিটার, ওকে। এখানে হিডেন লেয়ারে এক একটা এইজ এটা হচ্ছে কি আসলে নিউরন আর হিডেন ইউনিট, এবং একটা লেয়ারের প্রত্যেকটা ইনপুট যদি অন্য লেয়ারের প্রত্যেকটা ইনপুটের সাথে কানেক্ট থাকে সেটাকে বলা হয় কি ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। দেন হচ্ছে কি যে
এখানে আমাদের হিডেন লেয়ারে কি থাকবে, অ্যাক্টিভেশন ফাংশন থাকবে কিন্তু। এখানে তো অ্যাক্টিভেশন ফাংশন থাকবে। হ্যাঁ, কারণ আমরা এইভাবে লিখবো যে এই অ্যাক্টিভেশন ফাংশন এইচ ওয়ান এর ভ্যালুটা যাবে কোথায়, আসলে একটা অ্যাক্টিভেশন ফাংশনে যাবে। তাহলে অ্যাক্টিভেশন ফাংশনে আসার আগ পর্যন্ত সেটাকে বলা হচ্ছে কি প্রি অ্যাক্টিভেশন। ওকে, বিফোর রেলো। রেলো হচ্ছে কি একটা অ্যাক্টিভেশন ফাংশন। ওকে, আমরা যে কোনো ফাংশন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল তোমার রেলো ফাংশন ইউজ করতে পারি। তাহলে রেলো ফাংশনে আসার আগ পর্যন্ত, তার মানে শুধু এইচ ওয়ান, হ্যাঁ, এটা হচ্ছে কি প্রি অ্যাক্টিভেশন। আর রেলো ফাংশন যখন ইনপুট হিসেবে যাচ্ছে, হুম, তার মানে এইটা হচ্ছে কি আসলে অ্যাক্টিভেশন। এটা না বলছে values after relu is activations and before relu is pre-activation. একটা মাত্র hidden layer থাকলে shallow neural network, more than one is deep neural network. Okay? এবার নাম্বার অফ ইউনিটস ভ্যালি করতে পারে, আমরা দেখবো আর কি। ডিপ নিউরাল নেটওয়ার্কে যাব, এক একটা হিডেন লেয়ারে, হ্যাঁ, ডিফারেন্ট নাম্বার অফ হিডেন ইউনিটস বা নিউরন থাকতে পারে। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে শ্যালো নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ, এটা সম্পর্কে জানলাম।